হ্যালো ফ্রেন্ডস, কালকে আমরা একটা ছোট্ট উইকেন্ড রাইডে বেরোচ্ছি। কালকেই জিনিসটা রিভিল করব কোথায় যাচ্ছি, যেতে যেতে বলবো। এখন বাজে মোটামুটি দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, মানে 11:15 বাজে। ঠিক আছে, 12টা বাজে 15 মিনিট বাকি। মোটামুটি আমি কি কালকে অ্যাকচুয়ালি যাচ্ছি 60-70 কিলোমিটার রাইড হবে, আপ ডাউন মিলে 140-150 কিলোমিটার অ্যাপ্রক্স রাইডের প্ল্যানিং আছে। আর রাইডে যাচ্ছি আমি একা, সঙ্গে বাবাকে নিয়ে, মানে বাইক একটাই যাচ্ছে। মানে এটা যেহেতু গাড়িটা নতুন কিনেছি, এখনও এনেছে, চালানো হয়নি সেরমভাবে, ওই কারণে বাইকটা আমি একটু টেস্ট করতে চাই যে এনেছে। সিটিতে চালিয়েছি, সিটিতে মোটামুটি আমার 250 কিলোমিটার চালানো হয়ে গেছে। মোটামুটি এনেছে কেমন পারফরমেন্স হয়, কী টাইপের ধরনের হিটিং ইস্যু হচ্ছে গাড়িতে, ঠিক আছে, সেইটা আমি কালকে একটু দেখবো। প্লাস গাড়িটা একটু এনজয়ও করতে চাই, এত বড় সিসির গাড়ি। গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে, টপ স্পিড তো অবশ্যই তুলবো না, ঠিক আছে, কিন্তু তাও মোটামুটি গাড়িটাকে একটু টানবো। 100+ 110 মোটামুটি সার্ভিস সেন্টারতে বোঝে, মানে রেড লাইন যাতে না ধরা হয়। রেড মানে যেহেতু গাড়ির এখন ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড, এই সময় গাড়ির যাতে প্রতিটা গিয়ারের একটা নিজস্ব আছে, স্পিড আছে, সেই রেড লাইনটা যাতে ক্রস না করি, সেইটা মাথায় রেখে বলেছে গাড়ির স্পিডে মানে 100+ তুলতে পারো, কোনো সমস্যা নেই 6 গিয়ারে। আর এটা মোটামুটি কালকে একটু এফিসিয়েন্সিটা চেক করবো কতটা ক্যাপেবল। জানি 390 অ্যাডভেঞ্চার যথেষ্ট ক্যাপেবল গাড়ি, তাও কালকে একটু দেখবো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট কেটিএম ওনার, মানে আমার আগে কখনো কেটিএমের গাড়ি ছিল না, তো আমি জানি না ঠিক কেটিএম কেমন পারফরমেন্স করে হাইওয়েতে। তো যাই হোক, চট করে তোমাদের দেখিয়ে দিই কালকে আমি কী প্যাকিং কিছুই নেই, জাস্ট যা যা আছে আর কি। এক সেকেন্ড। সঙ্গে ফার্স্ট হচ্ছে সেফটি হেলমেট। এটা অ্যাকচুয়ালি বাবা পড়বে, আমারও এরকম সেম হেলমেট আছে, আমি ওটা দেখালাম না, ওটা আমি নিচের ফ্লোরে আছে। হেলমেটের সাথে হেলমেটের ব্লগিং মাউন্ট, হেলমেটের ভেতরেই অলরেডি মাইক ফিট করা রয়েছে, ঠিক আছে। মাইকটা আমি আর বের করে দেখাচ্ছি না, এটা না নর্মাল যাবতীয় জিনিস, জিন্স, মোজা, রাইডিং শ্যুটা নিচে রয়েছে, এটা তো ছেড়ে দাও। গিয়ার আপের একটা জামা, যেটা আমার গিয়ার আপের স্টোর থেকে দিয়েছিলো। এটা একটা কী বলে এগুলো, ড্রাই ফিট, নাইকির ড্রাই ফিট। এটা এয়ারব্যাগ ছাড়া আমি রাইড করতে যে নেশা পেয়েছি, এয়ারব্যাগ চালিয়ে আমি এয়ারব্যাগ ছাড়া আমি কোথাও রাইড করে, সেটা 70 কিলোমিটার হোক, 50 কিলোমিটার হোক, কিংবা 500 কিলোমিটার হোক। এটা হচ্ছে আমার গার্ডিয়ান গিয়ার্সের ট্যাঙ্ক ব্যাগটা এই কারণে নেব, মানে আমি আমার গাড়িতে এখনও লাগেজ ফিটিং করার মতো সেরকম কিছু নেই, যেমন তোমার কী যেন পেছনের ব্যাকের বক্স যেটা আছে, টপ বক্স লাগানো হয়, সেটা এখনও লাগায়নি। সে কারণে লাগেজ ক্যারি করার জন্য আমি ছোটোখাটো বোতল নেওয়ার জন্য এইটা নিচ্ছি। বোতল, রেনকোট, দুজনের রেনকোট, আর টুকটাক যাবতীয় জিনিস, বেশি লম্বা করবো না। আর সঙ্গে দুটো রাইনক্সের রাইডিং জ্যাকেট, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে আমার পিলিয়ানের জন্য। চলো ব্লগটা এখানে এন্ড করছি, কালকে সকালবেলা মোটামুটি 7টার মধ্যে বেরোবো, ঠিক আছে। চলো, গুড নাইট, টাটা। এখন বাজে সকাল 7:15, 7টার সময় বেরোনোর প্ল্যানিং ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। বাবার এখন রেডি, বাবা এখন চা ফা খাচ্ছে, মোটামুটি রেডি। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা অলরেডি বেরিয়ে যাবো। বাইকেরও মোটামুটি ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ লাগানো কমপ্লিট, ঠিক আছে। তোমাকে আমি দেখাচ্ছি পরে একটু বেরোনোর সময় ট্যাঙ্ক ব্যাগ আর জাস্ট এয়ার ব্যাগটা লাগিয়েছি কমফোর্টেবলের জন্য। মোটামুটি রেডিও, আমিও ওয়েট করছি বাবা কখন রেডি হবে। বাবা রেডি মোটামুটি, জাস্ট চাটা খেয়ে বেরিয়ে যাবে। চলো, রাস্তায় দেখা হচ্ছে, যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি ফুল রেডি, ট্যাঙ্ক ব্যাগ অলরেডি রেডি, এয়ার ব্যাগটা শুধু লাগিয়েছি, বাকি চলো বেরোনো যাক। এখন আছি কোনা এক্সপ্রেসওয়েতে, সাইডে দেখতে পাচ্ছ কোনা এক্সপ্রেসওয়ে। কপালটা এতটাই খারাপ যে জাস্ট বাড়ি থেকে হয়তো খুব বেশি হলে 60-70 কিলোমিটারের আমাদের আজকে জার্নি, বাড়ি থেকে জাস্ট 5-10 কিলোমিটারের কোনা এক্সপ্রেসওয়ে আমাদের। গাড়িটা হঠাৎ দাঁড় করিয়ে একটুখানি জাস্ট মিটারটা সেট করছিলাম 5 কিলোমিটার এগিয়ে এসে,
তারপর মোটামুটি গাড়ি থ্রটেল দিচ্ছি চালানোর পরে, গাড়ি থ্রটেল দেওয়ার পর 80-র ওপর গাড়ি উঠছে না স্পিড, আরেকটা বিচ্ছিরি রকম আওয়াজ হচ্ছে করে। বললাম কী হলো, দাঁড়িয়ে দেখি জাস্ট 3 ইঞ্চি, মানে একটা আঙ্গুলের সমান এতটা, 3 ইঞ্চি একটা পেরেক পেছনের টায়ারে, মানে পারলে ও রিম ভেদ করে ঢুকে যায় এরকম অবস্থা। পুরো টায়ার বসিয়ে দিয়েছে, পুরো টিউবলেস হয়েও এত বড় পেরেক আছে কিচ্ছু না। এখন পাঞ্চার সারাতে এসেছি, একটা কোনা এক্সপ্রেসের একটা চাচার কাছে, খুব কষ্টে পেয়েছি। এখন 7:40 বাজে, ওদের দেখাবো। এই যে কাকার পাঞ্চার কিট অলরেডি রেডি, টায়ার পুরো ফ্ল্যাট আর আমিও পুরো ফ্ল্যাট। মোটামুটি কোনা এক্সপ্রেসের একটু আগে জাস্ট টায়ারের মধ্যে এরকম একটা 3 ইঞ্চি সাইজের একটা কিল ঢুকে যায়, মানে যে বিচ্ছিরি অবস্থা। তারপর মোটামুটি গাড়িটাকে নিয়ে ওখানে নিয়ারেস্ট পাঞ্চারের দোকানে গিয়ে পাঞ্চারটা ঠিক করাই। একজন চাচা ছিল যে পাঞ্চারটা বলছিল যে ঠিক করতে পারবে কি পারবে না, সে নিজেই ডাউট ছিল। তারপর দেখলাম আস্তে ধীরে জাস্ট পেরেকটাকে বার করে এখন আমার হাতে দিল, আমি দেখলাম 3 ইঞ্চি সাইজের একটা জাস্ট বড় কিল সাইজের পেরেক ভেতরে ঢুকে গেছে, এপার ওপার করে গেছে। যাই হোক কোনো রকম টায়ারটাকে ঠিক করে নিয়ে মোটামুটি গন্তব্য যেদিকে আমাদের যাওয়ার কথা, না হলে পুরো দিন মানে ট্রিপটাই ক্যান্সেল হয়ে যেত যদি না টায়ারের দোকান খুঁজে পেতাম। জাস্ট তোমরা পেরেকটার সাইজটা একবার দেখো, একটা আঙ্গুলের সমান সাইজের পেরেক জাস্ট এপার ওপার করে গেছে, সাইড দিয়ে বেরিয়ে গেছে, যেটা সবচেয়ে বড় টায়ারে ক্ষতি করেছে। কিছু বলার নেই আর, কপালটাই খারাপ।